আমি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের ফিলিস্তিনের মুসলমানদেরকে উদ্ধার করার জন্য এক আওয়াজে বলতে হবে, আমরা মুসলিম উম্মাহ, আমরা মুসলিম উম্মাহ। দুই হাত উঁচু করে বলুন, আমরা মুসলিম উম্মাহ। আমরা মুসলিম, আমরা মুসলিম। দুই নম্বর কথা বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র 26 গুণ বেশি বড়, 140 কোটি মুসলমান। অস্ত্রের অভাব নাই, গোলাবারুদের অভাব নাই, জনগণের অভাব নাই, রাষ্ট্রের অভাব নাই, তাদের যাবতীয় সবকিছু আছে। আজকে তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর যিনি ষড়যন্ত্র করবে তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যদি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, বুক টান করে দাঁড়াইতে হবে। 26 গুণ বেশি বড় হতে পারো, আমরা মুসলমান, কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। একমত? দেখি কে কে একমত। জীবন দিয়ে দেব, ইমান দেব না। আস্তে আওয়াজ করে আসতে, জীবন দিয়ে দেব, ইমান দেব না। কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না। বাংলাদেশের 3 সীমান্তে নির্মিত হস্তক্ষেপ করতে চাই, তার হাত করে দেওয়া হবে, চুরমার করে দেওয়া হবে। শেষ কথা বলতে চাই, জামিয়াতুল খাইর একটি মাদ্রাসা, বাংলাদেশের মাদ্রাসার সংখ্যা কম বেশি, আলেম ওলামা ইকরাম কম বেশি। এবার আপনারা বলতে বেশি আলেম ওলামা ইকরামের ভিতরে কওমি আলেম কম বেশি, দেওবন্দি আলেম কম বেশি। সারা বাংলাদেশের মসজিদ দুই কার দখলে, জি কার দখলে? বাংলাদেশের 70-98% মসজিদের ইমাম কওমি দেওবন্দি। আজকে গোটা বাংলাদেশে রাষ্ট্রীয় কোনো বিষয় যদি আসে, কোন সামাজিক বিষয় আসে, আন্তর্জাতিক কোন বিষয় আসে, কওমি উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত গ্রহণ করবে, এই সিদ্ধান্ত সরকারকেও মেনে নিতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে যদি কেউ বক্তৃতায় দাঁড়ায় বলে তাদেরকে মসজিদ থেকে ঘাড়ে ধরে ধরে বের করে দিতে হবে। আজকে যদি বক্তৃতায় দাঁড়ায় কিছু চামচিকা বাংলা বই পুস্তক করে যারা বাইরের সামনে কথা বলে, তারা যদি বলে কওমি মাদ্রাসার সিলেবাসের দোষের কারণে যোগ্য ব্যক্তি তৈরি হয় না, আমাদের যারা আমাদেরকে নেতৃত্ব দিতেন, পরিচালনা করতেন, তাদের অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু বর্তমান আমি চলে গেলে হাবিব নারায় আমার এলাকা নাই, কিন্তু আমার ছাত্রদের মধ্যে এমন ব্যক্তি আছে তোমাদের 14 গোষ্ঠী একত্রিত হয়ে তার একজনের সমান হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আসো আমাদের মুখ্যমন্ত্রী সাহেব তোমাদের সামনে বসে তোমরা কাকে নিয়ে আসো। আপনাদের সিলেটের কিছু সন্তান এক রেজাউল করিম আব্রারকে নিয়ে আসি, খাড়া করে দেখি তোমাদের কাকে নিয়ে আসো। আমরা আমরা তো সুরমা নদীতে বন্যার পানিতে ভেসে আসছি, আমরা এই দেশের নাগরিক না? শাহজালালের বিরুদ্ধে লড়াই কে করেছেন?
আস্তে 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 আজকে সমাবেশের যিনি প্রধান অতিথি মাওলানা ফজলুর রহমান, তার দ্বারা যিনি সমর্থন না করছেন বাংলাদেশ স্বাধীন হতো না। এই পাকিস্তানের একটি প্রদেশের মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে আমার বাংলাদেশের পক্ষে কাজ করেছিলেন তিনি হলেন মাওলানা ফজলুর রহমান, তার সন্তান। আজকে তিনি বাংলাদেশে আসছে, কিছু চামচিকার দল তাকে নিয়েও বিভিন্ন রকম দল শুরু করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, তাদের হাত দুইটা, আমাদের মধ্যে একটা। আমাদের হাতে মনে হয় কোনো আঙ্গুল নাই, আমাদের শরীরে মনে হয় কোনো রক্ত নাই। আছে আমরা যে চাউলের ভাত খেয়ে বড় হয়েছিলাম, আমরা সেই চাউলের ভাত খেয়ে বড় হয়েছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, গত 15 বছর আমি নির্যাতনের শিকার হয়েছি, শাপলা চত্বরে একসাথে রক্ত দিয়েছি। আজকে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে বাংলাদেশে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম নিয়ে যদি কেউ কটূক্তি করে তার হাত ভেঙে ঘুরে দেওয়া হবে। আমার কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য বারবার শিক্ষামন্ত্রীর পরিবর্তন হয়েছে। আজকে যারা সিলেবাস নিয়ে কথা বলো, ভালো করে শুনে রাখো, আমাদের সিলেবাস বাংলা একাডেমি নয়, আমাদের সিলেবাস ললিতকলা একাডেমি নয়, আমাদের সিলেবাস বিশ্ববিদ্যালয়গুলোর নয়, আমাদের সিলেবাস এদেশের কোন সরকারের নয়, এদেশের কোন শিক্ষা মন্ত্রণালয়ের নয়, আমাদের সিলেবাস আগমন করেছেন। শুনছেন সবাই না আসতে সিলেটের মানুষের জায়গা নিতে হবে যে সারা বিশ্বে বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভাবে তাকায় দেখবেন, কেউ যদি চুপ করে দেখে কাওয়াকাদের দল। বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়াত কাল হইল আগামী 2031 পর্যন্ত। 2031 কতদিন কতদিন জি। এবার জিজ্ঞেস করতে চাই, সিলেটের মাটিতে, ঢাকার মাটিতে, চট্টগ্রাম মাটিতে, খুলনা, রাজশাহী মাটিতে, পৃথিবীর কোন জায়গায় কোন শহরে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তার প্রথমবারে মিছিল হয়েছে কয়টা? একটাও না। বিবৃতিগুলো তো সময় চেয়েছে, মানব বন্ধন, জনসভা, সমাবেশ, বক্তৃতা হয়েছে কোনদিন? হয়েছে কোনদিন? কেন, কি কারণ? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য তার ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ঘোষণা করেছেন কে? আর আস্তে আস্তে করেন, আস্তে। কে ঘোষণা করেছেন? কোনো মিছিল নাই, কোনো প্রসেশন নাই, কোনো জনসভা নাই, কোনো বক্তৃতা নাই। তার কারণ হলো আল্লাহ ঘোষণা করেছেন পৃথিবী কিয়ামত পর্যন্ত কোনোদিন কোনো মিছিল হবে না, কোনো প্রতিবাদ হবে না, কেউ তার বিরুদ্ধে কোনো বিবৃতি দেবে না। তার দ্বারা বোঝা গেল জাতির পিতা মানুষের উপরে সংসদে বিল পাস করে সেইটা করা যায় না। সংসদে বিল পাস করে জাতির উপরে চাপায় দেওয়া যায় না। যদি চাপায় দাও তাইলে একদিন জাতির পিতা ঘোড়ার দিনে পরিণত হয়ে যাবে। আজকে আমি বলি না, আমার মাদ্রাসার কোনো ছাত্র স্লোগান দেয় না, কিন্তু রাস্তায় নেমে অনেকে স্লোগান দেয়, শেখ মুজিব ঘোড়ার দিন, জাতির পিতা ইব্রাহিম। আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, যাত্রাবাড়ির মূল্যবর্তী লাগাবে এক্সপ্রেস ওয়ের মাথায় বাইতুল মুকাররমের সামনে দাঁড়ায় খুব সুন্দর মাধুর্য ভাষায় সম্মান, ইজ্জত সবকিছু ঠিক রেখে বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী
রক্তে যেহেতু এই দেশ স্বাধীন হয়েছে, বাবা হিসাবে আপনার কাছে তিনি যেমন ইজ্জতার সম্মানিত, আমাদের কাছেও তিনি সম্মানিত। সুতরাং তার মূর্তিটা যদি আপনার যাত্রাবাড়ির মুড়ে লাগান, সেই মূর্তির মাথায় বসে কাকে পাখিয়ে পায়খানা করবে, নাক দেবে, যখন ধরবে তখন আমাদের দেখতে খারাপ লাগে। সুতরাং এই মূর্তিটা আপনি লাগাইন না। সেই কথা বলার কারণে আমাদের এত অপরাধ হলো, আমাদের হাতে পায়ে ডান্ডা দিয়ে লাগে, আমাদেরকে জেলখানার ভিতরে ফাঁসির সেলের মধ্যে ঢুকে রেখে দিয়েছ, বিনা বিচারে আমাদেরকে নির্যাতন করেছ, রিমান্ডে নির্যাতন করেছ। যেদিন তোমার পতন হয়েছে, আধা ঘন্টার ভিতরে বাংলার মুক্তি সব শেষ। সিলেটে দেশেরটা আছে বোধহয়, আসে না শেষ, বোধহয় আগামী 5 বছরের মধ্যে শেষ। জি জি জি, কতদিন চলবে এই ঘোষণাটা কে করেছেন? কে করেছেন? ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঘোষণা কে দিয়েছেন? ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ পাকের খলিল, নাম হলো খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। সন্তান জবাই করতে নিয়ে গেছে, জবাই হয় নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমার সন্তানের নাম জবিহুল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম ঘর বানাও। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি রাজমিস্ত্রি আর ছেলে জবিহুল্লাহ জুলানি দুজনে মিলে বানাইছে ঘর। ঘরটা যখন অল কমপ্লিট হয়েছে, ঘরের চৌকাঠে কিন্তু এসে ধইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা বানাইছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম শুধু কবুল করলে শেষ হবে না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। পরীক্ষা যা নেওয়ার সব শেষ, এবার পুরস্কারের পালা। মান তো কি আমার চাও, আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। চোখে ধরে দাঁড়িয়েছে, তুমি বলছো যা চাই তাই দিবা। এমন একটা জিনিস সামনে একটাই বানাইছো। ربنا وبعث فيهم رسولا منهم। तमाम পৃথিবীর শিক্ষা কেন্দ্র বানাইছেন আমরা বাইতুল্লাহ। বাইতুল্লাহর জন্য একজন শিক্ষকের প্রয়োজন। শিক্ষক হিসেবে তোমার হাবিবকে প্রেরণ করো। আল্লাহ ডাক দেন ইব্রাহিম, দোয়া মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। রাজমিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম, জুগালি জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, শিক্ষক হাবিবুল্লাহ। পাঠ্যের যখন প্রয়োজন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বিতু আলাইহিম আয়াতি। আল্লাহ পাক বলেন দরখাস্ত মঞ্জুর। তার হলো কিতাবুল্লাহ, ঘর শিক্ষা কেন্দ্র হলো বাইতুল্লাহ, শিক্ষক হলো হাবিবুল্লাহ, তারপর পাঠ্য হলো কিতাবুল্লাহ। এবার যখন ছাত্রের প্রয়োজন হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আবু লাহাবকে নির্বাচন করে নাই, আবু তালেবকে নির্বাচন করে নাই, উতবা শাইবাকে নির্বাচন করে নাই, হযরত বেলালকে নির্বাচন করেছেন, আবু হুরায়রাকে ইয়ামান থেকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা নির্বাচন করে ছাত্র হিসেবে ঘোষণা